কোচবিহারত ভারতীয় জনতা পার্টির ডাকত যে ডিএম ডেপুটেশন ছিল, সেই ডিএম ডেপুটেশন কর্মসূচিত একটা ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেটা আমরা ভিডিওর মধ্য দিয়ে দেখির পাচ্ছি। আর তাতে আমরা এটাও দেখছি যে সাংসদ প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিকের সাথে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনার ভিডিও ক্লিপ দেখিয়া অতীতের বেশ কিছু ঘটনা যেগুলো এতদিন থেকে শুনি আসছং শুনি এসছং, সেই ঘটনাগুলা কেমন জানি মোর মনে হয়েছিল যে সেগুলা মোর চোখের সামনেতেই ঘটিছে। আর সেটাই ব্যক্ত করার জন্যে 1 মিনিট 28 সেকেন্ডের একটা ভিডিও মুই আজকে সকালবেলা আপলোড দিছ। সেটা তো মুই তৃণমূলেরও নাম টানং নাই, বিজেপিরও নাম টানং নাই, তারপরেও বিভিন্ন ধরনের মন্তব্য আসছে। গতকালকের ঘটনাটা আমরা দেখির পাচ্ছি, আমাদের কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক উয়ার উপরে মানে তার উপর পুলিশ মৌমাছি বা পঙ্গপালের মতো ঝাঁপে পড়ছে। বা কবার গেলে ডিসকভারি চ্যানেলত যেমন দেখি না, ক্ষুধার্ত হায়নাগুলা যদি কোনো একটা শিকারের নাগাল পায়, সেই শিকারটা মানে মারি ফেলার আগতেই বত্তা থাকতেই উয়াকে খাবলে খাবলে খাওয়া শুরু করি দেয়। ঠিক সেই রূপ, সেই হায়নার মতো করিয়া পুলিশ ওই ব্যক্তির উপর ঝাঁপে পড়ছিল। মানে এমন মনে হয়েছিল যে পুলিশ দীর্ঘদিন থেকে ক্ষুধার্ত, তো শিকার যখন আসছে পাশত মানে বগলত চোখের নজরত, ইয়াক ছাড়া যাবে না, ইয়াক আজকে খাওয়াই খাবি। স্পষ্ট ভাষায় কওয়া নেকছং, কালকের সেই ঘটনা মোর এমনটাই মনে হয়েছে। পুলিশের ভূমিকা হায়নার মতো দৃষ্টিতে মুই দেখি ধরছং, ক্ষুধার্ত হায়না। সেই ঘটনাটা সামনে রাখিয়ে অতীতে যে এই জায়গার যে কতগুলো ঘটনা ঘটছে যেগুলোর সাথে পুলিশ জড়িত, যেগুলো এতদিন থেকে শুনি আসি ধরছি, সেগুলো মোর মনে হয়েছিল যে ওই ঘটনাগুলো বাস্তবে মোর চোখের সামনে ঘটছে। আর সেই মনের ভাবটা প্রকাশ করার জন্য মাত্র 1 মিনিট 28 সেকেন্ডের একটা ভিডিও মুই আপলোড দিছিল। আর তাতেই কিছু কিছু মানুষের গাত ফসকা পড়ছে, মানে ওনার গাত লাগিয়ে গেছে। ক্যা তারপর যখন মুই সেই প্রোফাইলগুলা ঘাটি দেখলুম যে আসলে এই লোকগুলা হচ্ছে পক্ষপাত দোষে দুষ্ট, নিরপেক্ষতা ইমেরগুলোর মধ্যে নাই। সেই জ্ঞানীগুণী মানুষগুলোর উদ্দেশ্যে কইম, সব সময় পক্ষ না নিয়া কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টি নেওয়া লাগে। মুই কি বোঝার চাইছং সেই ছোট্ট ভিডিওর মধ্য দিয়া সেটা নিরপেক্ষ দৃষ্টিতে বোঝার চেষ্টা করো। মুই বিজেপি টানং নাই, বা মুই তৃণমূলকও টানং নাই, বা আদার্স কোনো রাজনৈতিক দলকেও মুই টানং নাই। মুই মোর মনের ভাব প্রকাশ করি দিচ্ছ অন্য একটা বিষয় নিয়া। সেটা আর একবার মুই তোমারগুলোর সামনে খুলি কম, বিষয়টা বুঝবেন আর শুনবেন, অবশ্যই শুনবেন। বর্তমানে এই 21 শতাব্দীর যেখানে সবার হাতে হাতে বর্তমান ক্যামেরা, অগণিত মিডিয়া, যে সময়টা মানুষ নিজের অধিকার এবং আইন সম্বন্ধে সচেতন, সেই সময়টা একজন সর্বভারতীয় রাজনৈতিক দলের নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে স্মারকলিপি দিয়ে গেছে ডিএমও, এবং উনি একজন প্রাক্তন সাংসদ এবং দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন। তার সাথে যদি এই রূপটা হয় পুলিশি নির্যাতন, তাহলে অতীতে ভালো করে বুঝবেন, অতীতে
যে মানুষগুলা এই জায়গাখান আলাদা রাজ্য বানাতে চাইছে, দক্ষিণবঙ্গের গালা টিপি ধরছিল, শ্বাসরোধ করে দিয়েছিল, তাহলে সেই সময় দক্ষিণবঙ্গে মানে কলকাতা কেন্দ্রিক পুলিশ ওই মানুষগুলোর সাথে কিরূপ অত্যাচার করছে মুই এটাই বুঝে চাচং রে দাদার ঘর। আর তোমরা কি হইতে কি লাগে দিলেন, আর সেটাকে বোঝার জন্যে মুই গোসানিমারির যে কামতাপুরী আন্দোলনের লিডার মহেন্দ্র দাস তার প্রসঙ্গ টানিয়ে আনছ। কারণ এই লোকগুলা মহেন্দ্র দাস সহ আরো অনেক কয়েকজন কাক একদিন আমরা শিব যজ্ঞ করি ধরছিল, কারণ আমরা শিব মানছিল। সেই শিব যজ্ঞ থাকিয়া পুলিশ বেশ কয়েকজন কাক ধরে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে বিভিন্ন থানায় থানায় ঘুরিয়া মাথা ভাঙার জেলত রাখছিল। আর ওই মাথা ভাঙা জেল থাকিয়া কোচবিহার থানার কথা কয়া উবাক সেদিন আনছিল। আর ওই দিনে মহেন্দ্র দাস মরি গেল। আর এই ঘটনাটা মহেন্দ্র দাসের যে সহকর্মী ধনকুমার বর্মন, উমে বর্তমান হোমগার্ডের চাকরি পেয়েছে, তার কাছ থেকে শোনা। বাবা বলি দেখায় মহেন্দ্র দাসক যে বাবা সেদিন বাবার কোনো রোগ ব্যাধি কিছুই ছিল না, সুস্থ সবল একটা মানুষ উমরে নিয়ে গেল আর সেই দিনে মরলে। এমনি মরছে, তাহলে নির্মম ভাবে হত্যা করছে পুলিশ। মুই এটাই বোঝাতে চাইছ, এলেই বোঝাতে চাইছ তাহলে ওই সময় কামতাপুরী আন্দোলনের মানুষগুলা কতটা নির্মম ভাবে হত্যা করছে পুলিশ। কলকাতা কেন্দ্রিক মানে দক্ষিণবঙ্গের বা কলকাতা কেন্দ্রিক শাসকের অঙ্গুলি হেলনে কিভাবে সেই মানুষগুলোকে মারছিল, এটাই মুই বোঝাতে চাইছ। না, সেটা তোমরা করবে বুঝলেন না। তোমরা কি নিশীতের কথা টানছি রে, তার মানে এমন নিশীতের লোক হ্যাঁ, এটা দালাল। ইস, মানে এতদিন হয়তো কিছু কিছু ভিডিও মধ্যে দেখছে, সেগুলো হয়তো বিজেপির এগেনস্টে গেছিল কথাগুলো, তখন ভাল। মানে যাই তৃণমূল যাই করবে, তৃণমূলের লোক যদি অন্যায়ও করে তাও ওইটি আমার ভাল, উয়ের পক্ষ আমার নেওয়া হবে। এতদিন দেখছে সেই কথাগুলো একটু বিজেপির এগেনস্টে গেছে, আমরা ভাবি নিছে মোক তৃণমূলের সাপোর্ট আছে, মোর খেতা পরং তৃণমূলের সাপোর্ট। একটা কথা কং, মুই সবার শত্রু সবার বন্ধু। যেটা মোর দৃষ্টিতে মনে হবে অন্যায় সেটা মুই অন্যায় কইম, সে ক্ষমতা মুই রাখুন, কাকু ভয় খাং না মুই। যেটা অন্যায় মনে হবে সেটা মুই কইম, সে তৃণমূলে হোক, বিজেপি হোক বা আর কাঙ্গই হোক, বা গেটারে হোক বা কামতাপুরি হোক। যে একজন কেন্দ্রীয় সাংসদ যার যে ক্যাটাগরি সিকিউরিটি নাকি নিরাপত্তা বাহিনী আছে, তারপরেও তার এইরকম অবস্থা হয়, তাহলে অতীতে ওই মানুষগুলো তো শান্তিপ্রিয় ছিল। উমের হাতে না ছিল কোনো অস্ত্র, না ছিল এরকম কোনো মিডিয়া। তাহলে উমের ওই সময়টা কি হয়েছে মুই এটাই বোঝাতে, মুই বারবার করে কথা দিচ্ছ, মুই এটাই বোঝে চাইছ ওই ভিডিওর মধ্যে দিয়া। মুই নিশীতের পক্ষ নেন নাই তো, কিন্তু তারপরেও পুলিশের এইরূপ যে হায়নার মতো আক্রমণ, এটা মোর দৃষ্টিতে এটা মুই অন্যায় বলি মনে করং, নীতি বিরুদ্ধ বলি মনে করং মুই।